ভালো বলেছেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি বেকার মানুষ। আমার এইটুকুন একটা বাচ্চা আছে, আমার একটু সাহায্য করতেন যদি। আপনি একটু গিয়ে বসেন। আপনি কিছু মনে না করলে একটু গাড়িতে গিয়ে বসবেন। 15 মিনিটস। আমি আপনার কোনো প্রিয় গান ছেড়ে দিই। আর ইটস ওকে। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দেবে। খালাম্মার মুখ থেকে অনেক শুনছি স্যার ছোটবেলা থেকেই এরকম, কেউ ভিক্ষা চাইতে আসলেই যে কোনো একটা ব্যবসা ধরায় দেবে। কি ব্যবসা? এই বাদামের ব্যবসা, তারপরে হলো ডিমের ব্যবসা, টং দোকান, এরকম ছোটখাটো ব্যবসা ধরায় দেয়। বাসায় চলেন। আজ না যাই, কদিন পর তো প্রায় প্রায় যাওয়া হবে। জোর করবো না। আচ্ছা, আমার আম্মু আর আন্টি মানে আপনার মায়ের কথা হয়েছে, আমার সাথে হয়েছে, আপনি জানেন? জানি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে জানি না। আমাদের বিয়ের ডেট নিয়ে আলাপ হয়েছে। ডেট ঠিক হলো? আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে। আপনি কিন্তু আমাকে এই ব্যাপারে হেল্প করবেন, নাকি তারা আছে অন্য মেয়ে দেখবো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখছে। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আমি তো মজা করে বলেছি। আচ্ছা, আপনি আপনার সাবজেক্ট মাইক্রোবায়োলজির মতো এরকম সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আসি। দেখা হবে। দেখা হবে। এই, কি হয়েছে বল? এক বিন্দু পরিমাণ লুকাবি না। কিচ্ছু হয় নাই। আই ডোন্ট বিলিভ ইউ। হাতটা পর্যন্ত ধরা হয় নাই। হি ইজ আ ভেরি শাই গাই। তুই তো শাই, তুই ধরে ফেলতি। ফাজিল। এই, দুলা ভাইয়ের ফটো পাঠা। ফটো দেখিস না, ফটোতে কেমন জানি লাগে। ফটো দেখে ভেবেছিলাম দেখা করে এসে না করে দিব, কিন্তু দেখার পর বুঝলাম হি ইজ আ ভেরি নাইস পারসন। আমার খুব ভালো লাগছে দোস্ত, ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। আই এম সো হ্যাপি। আমি কিভাবে তোকে কথাটা বলবো বুঝতে পারছি না। আই এম সরি দোস্ত। কি হয়েছে? অফিস ছুটিটা উইথড্র করেছে, কোম্পানির চেইন সিস্টেমে কিছু ঝামেলা হয়েছে, তাই আমি আসতে পারছি না। মজা করছিস? না, সত্যি বলছি। আচ্ছা, আগ ধরুক মিস করলি, অনুষ্ঠানে অন্তত থাক। আগামী 2 মাসের ছুটি পাবো বলে মনে হয় না। মাফ করে দে। এই বিয়েতে আমি না জামাই ছুটি দেখছি, না আত্মীয় স্বজনের ব্যস্ততা জানছি, না নিজের সুবিধা ভাবছি। সবাইকে একপাশে রেখে আমি তোর সুবিধার মতো সময় ডেট ফিক্স করছি। আর মাত্র 2 সপ্তাহ বাকি, এখন তুই জানাচ্ছিস তুই আসতে পারবি না। বাহ, সরি দোস্ত, সরি। মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে এমন একটা সভ্যতা যারা মেডিসিন আবিষ্কার করছে, টেকনোলজি আবিষ্কার করছে, মানে সার্ভাইভ করার জন্য যা যা দরকার ছিল সবই আবিষ্কার করছে। এরপরে সুখে থাকলে ভূতে কিলে একটা কথা আছে না, ওইটা হয়েছে ওদের সাথে। এরপরে ওরা বিয়েও আবিষ্কার করছে।
এরপর ওরা ধ্বংস হয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে কি শুনে আসছি যে বিয়ে মানে হচ্ছে দুইটা আত্মার মিলন। আমার কথা হচ্ছে ভাই, আত্মার মিলন এটা কি বিয়ে নাকি হরর মুভি? এই কারণে দেখবেন যে সুপার হিরোরা কখনো বিয়ে করতে চায় না। যেমন ধরেন অ্যাকুয়াম্যান, ও বিয়ের পরে সমুদ্রে গেছে একটা বড় যুদ্ধ করতে, মনস্টারের সাথে, বড় একটা মনস্টারের সাথে যুদ্ধ করতেছে, পানির মধ্যে ঘুষি মারতেছে, বুটবুট বুটবুট আওয়াজ হইতেছে। এমন সময় ওর বউরে ফোন দিল, বউয়ের কল তো ধরতেই হবে, তুমি যেখানেই থাকো। মনস্টারে বলছে একটু দাঁড়া। আপনি কিন্তু অনেক হাসছেন। আপনি শেষ কবে তো হাসছেন বলেন তো? মনে পড়ছে না। তার মানে এতদিন আগে যে আপনার মনেই পড়ছে না? আপনি বেশ ইন্টেলিজেন্ট। এটুকু বোঝার জন্য কি ইন্টেলিজেন্ট হওয়া লাগে? আমি কিন্তু খুব বোকা টাইপের একটা মেয়ে। আমার বেস্ট ফ্রেন্ড তো আমাকে হাবাগো বাটার। আচ্ছা, আপনার কি আমাকে বিরক্ত লাগছে? না, জেনুইন লাগছে। আপনি সোজা সাপটা, এটাই ভালো। সারপ্রাইজ! আগতে লেহেঙ্গা, হলুদেরটা তো তুই বানাইতে দিছিস। আর বিয়েতে আমার একটা শাড়ি পরবো। বিকালে কিন্তু লেহেঙ্গা বানাতে যেতে হবে। এত অল্প সময়ে সবকিছু ঠিকঠাক বানাতে পারবে তো? আরে পারবে পারবে। রুহুল আমির মামার কথা মনে নেই? মামা তখন বড় দোকান দিচ্ছে। হ্যাঁ মনে আছে। কেমন আছে উনি? ভালো আছে। জীবনে কত কিছু আসতো গেল, কিন্তু এই রুহুল আমিন মামা রয়ে গেল। ছেলেরা নাপিত আর মেয়েরা টেলর, খুব সহজে বদলাতে পারে। আচ্ছা শোন, তোর আক্তের শাড়ির একটা ছবি নিয়ে নিস, সেম কালার লেহেঙ্গা বানাম। আচ্ছা, তোর মনে আছে আমরা যে ঈদে একই রকম ড্রেস পরতাম? সব মনে আছে। সবকিছু আমার মনে থাকা ঠিক না, কিছু জিনিস ভুলে যেতে হয়। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, ছবি দেখা, দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তাহলে কথা বলে আসি। হ্যালো। কিছুটা মজা। নীলাকাশ গানটা আমার অনেক পছন্দ। তাই নাকি? আমি জানতাম না। কিন্তু আপনি বুঝতে পেরেছিলেন। কাউকে জানার চাইতে তাকে বুঝতে পারাটা বেশি জরুরি, তাই না? খিচুড়ি নাকি শেষ? এখন এই যে রুটি আর ডিম দিছে। শেষ তো হবেই, যেভাবে খাইতেছস। কফি? কফি কেন? বিকজ কফি কানেক্টস পিপল। কিন্তু আমার কফি খুব একটা পছন্দ না। আমার খুব পছন্দ। আচ্ছা আমি যাই।
আমার ফ্রেন্ডরা ওখানে ওয়েট করছে। শুনেছি দুজন মিলে একসাথে কফি খেলে নাকি বন্ধুত্ব জমে ভালো। আমাদের বন্ধুত্ব কি তাহলে জমলই না? বাতাসে তোমার সুবাসে স্বপ্নের ছবি মন ভরে আঁকতে দাও আমাকে তোমার প্রেমে পড়তে থাকতে দাও তুমি তোমাকে এ বুকের ভেতরে রাখতে দাও আমাকে তোমার প্রেমে পড়ে থাকতে দাও তুমি তোমাকে এ বুকের ভেতরে রাখতে দাও sa 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 ma re sa 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 ni re ni re ni re sa sa ni re ma 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 pa ma ga ma ga প্রেমে কবিতার বদলে এখন তুমি তো প্রেম আমার। কি হয়েছে ওখানে? আমি তোকে আগে ইঙ্গিত দিছিলাম যে মেয়ে মানুষের চক্করে পড়িস না। তো আমার তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কি ফিয়ন্সে, কয়দিন পর ওদের বিয়ে, ওর ডিপার্টমেন্টে সবাই নাকি জানে। আর ওই লোক এখানে চলে আসছে, তোমাকে তার গাড়ি করে নিয়ে যেতে চায়। আর তোমা এখন তার ক্লাসমেটদের কাছে হেল্প চাচ্ছে যে সে যে বাসে যাচ্ছে না সেটা যেন স্যাররা না বুঝে। চল সব বাদ দে, চল 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 মা চল। দেখাই হলো না। আর এখন যেখানে যাই সেখানেই ও। আগে থাকলে দেখা তো হবে। আর ভাগ্য, এতদিন জানতাম ভাগ্য মানুষকে সঠিক মানুষের কাছে নিয়ে যায়, আর আমার ভাগ্য আমাকে ভুল মানুষের কাছে নিয়ে গেল। ভাগ্যের কাছে এখন শুধু একটাই চাওয়া, আর কখনো দেখা না হোক আমাদের। আমাকে ইগনোর করছো কেন?